আমি আর্লি রাইজার নই, কিন্তু আজকে সকাল সকাল আমার ঘুম ভেঙে গেল সকাল 5:30 নাগাদ। আমি এই মুহূর্তে আছি গোরখে গ্রামে। এই গ্রামে কালকে যখন আমরা এসে পৌঁছেছিলাম তখন সন্ধে 7:30 বাজে। কালকে আমরা এনজিপি থেকে এসেছিলাম ভারেং পৌঁছাতে আমাদের অনেক সময় লেগেছিল। সেই ভারেং থেকে সন্ধেবেলায় অন্ধকারের মধ্যে ট্রেকিং করে আমরা এসে পৌঁছলাম গোরখেতে। হোমস্টেতে পৌঁছে আমার এবং আকরামের তোলা কাল রাত্রের একটা ছবি। এখানে একটা অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায় এই নদীর, দেখলেই মন ভরে যায়। নদীর উপরে সেতু আছে, এটি একটি সেতু, এবং অন্য আরেক দিকে এই আরেকটি সেতু আছে, তার উপর দিয়ে আমি একটু হাঁটছিলাম, একটু কেত দেওয়ার চেষ্টা করছিলাম কেমন লাগে নিজেকে। নদীটা কি অসম্ভব সুন্দর। আমরা এর কূলেই বসেছিলাম এবং জল নিয়ে খেলছিলাম, ভাবছিলাম এখানেই ঘন্টার পর ঘন্টা থাকবো, কিন্তু আমাদের সময় নেই। এবার আমাদেরকে হাঁটতে হবে ফালুটের উদ্দেশ্যে। গোরখে ছেড়ে আমরা ওপরে উঠছি, খাঁড়াই পথে ওপরে উঠছি, আমরা ফালুটের দিকে যাচ্ছি। নিচে গোরখে গ্রাম ভিউ। এই ডেন্স ফরেস্টের ওপর দিয়ে সবাই হেঁটে হেঁটে আসছে। আকরাম, কি দরকার জীবনে, এরকম মনে হবে, কিন্তু এই প্রকৃতি এভাবে কোথাও দেখা হবে না। একটুখানি বসার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আবার ছুটাচ্ছে, তো ছুটছি আবার। আকাশ কোথায়? এই যে আমাদের ক্যাপ্টেন। জঙ্গলের মাঝ বরাবর হাঁটছি, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। পাহাড় জুড়ে বৃষ্টি নেমেছে। না, আমি এনজয় করছি এই ওয়েদারটা, সুন্দর। না, এই বৃষ্টিটাও তো অনন্য অনুভূতি। এই জায়গাটা আলু বাড়ি, আমাদের টেম্পোরারি রেস্টের জায়গা। রেস্ট বলা যেতে পারে মধ্যাহ্ন ভোজনের জায়গা। আলু বাড়ি থেকে রওনা দিচ্ছি আমরা ফালুটের দিকে। অনেক আলু খেয়েছি, মোটামুটি আলু আর ডাল আর ভাত। একদল অপরিচিত মানুষ বৃষ্টির মধ্যে একে অপরের ভরসায় হাঁটছি। প্রবল ঝড় বৃষ্টির মধ্যে হেঁটে সন্ধ্যে 6:10 নাগাদ আমরা পৌঁছেছি ফালুটে। এখানে আসর জমেছে। গত রাত্রে প্রবল বৃষ্টি হয়েছে, ভোর 4:30 পর্যন্ত এই বৃষ্টি চলেছে। সকালে একটু এখন আবহাওয়া ভালো লাগছে। যাক, এখন সকাল 9টা বাজে। আমাদেরকে রওনা দিতে হবে থাকুম ভ্যালির উদ্দেশ্যে। থাকুম ভ্যালি ফালুট থেকে 14 কিমি রাস্তা, অনেকটা হাঁটতে হবে। মাঝখানে একটা পয়েন্ট পড়েছে, ফালুট 3 সীমানা। আমি হিন্দি যেটুকু পড়তে পারি মোটামুটি আশা করি ঠিকই পড়লাম। পিছনে এই অসম্ভব সুন্দর ভিউ আছে, কেমন মেঘ খেলা করছে, উঠছে চোখের সামনে। এই রাস্তায় সেই ভারেং থেকে শ্রীখোলা পর্যন্ত যিনি আমাদের সাথে থাকবেন, সেই गाइड। आपका नाम क्या, शुभ नाम? मेरा संते। तो आप कितने दिन ये गाइड का काम कर रहे हैं? गाइड तो हम लोग तो बहुत आगे से कर रहे हैं। हाँ, बहुत आगे मतलब कितना ईयर हुआ? ये 20-25 साल हो गया। आपका अभी एज कितना है? मेरा 66 हो गया। आप 66 है, फिर भी इतना फिट है। आज तो ठीक है, काल को तो बहुत बारिश, सुबह का बारिश हो गया था ना, नहीं चलने में मुश्किल। कैसे आए थे हम लोग?
बहुत खराब रास्ता है। এই রাস্তায় এখানে একটা পোস্ট আছে, সেখানে লেখা আছে সান্দাকফু এখান থেকে 19 কিমি। তো আমরা সেই রাস্তায় হাঁটছি। আমাদের দুজন গাইড আছে আজকে ট্রেকে, ইনি দ্বিতীয় গাইড। আপনার নাম शुभ नाम? मेरा पेम्बा शेर्पा। प्रेमा सिल्वा। शेर्पा। ओके। आपका घर कहाँ पे? मेरा गोटे गोरखे है। और वो शांते शांते जी का उसका मणिमंजन। मणिभंजन। आप हम लोगों को श्रीकोला तक हम लोगों के साथ जाएंगे ना? जी। उसके बाद क्या करेंगे? श्रीकोला से ग्रुप है, हाँ ग्रुप है। आएंगे इधर। उन लोग को लेके आएंगे ना? हाँ जी। সামনে চড়াই পথ, আমরা উঠবো, হাঁটছি। ঠান্ডা, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, মেঘ বয়ে চলেছে, কিন্তু সেই হাওয়ার সাথে মেঘ বয়ে চলেছে আর খুবই ঠান্ডা লাগছে। পালুর থেকে থাকুম আসার মাঝে একটা পয়েন্ট যেখানে আমরা একটু কফি, চা ইত্যাদি পেলাম। এতদিন পরে কফির টেস্ট করতে পারলাম। এটা প্রসঙ্গত নেপালের একটা জায়গা, এখানে নেপালের হোমস্টে, জায়গার নাম সবরগ্রাম। এই জায়গাটির নাম সবরগ্রাম। এখন 2:25 বাজে, তো আবার মেঘটিকে ঢেকে গেছে, অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না, বৃষ্টিও এসছে। তো আবার এই যে বর্ষাতি নতুন করে পড়তে হচ্ছে। আমাদের টিমের সঙ্গীরা এভাবে নিচে নামছে। এখানে একটা মাইল পোস্ট পেয়েছি, এখানে লেখা আছে ফালুট 10 কিমি, আরও 4 কিমি যেতে হবে। শর্ট রাস্তা নিতে গিয়ে আমাদের গাইড এমন রাস্তা নিচ্ছে, এটা তো পুরো খাড়াই পাহাড়। ভদ্রলোক গাইড আগেই পৌঁছে গেছে, এখানে কাকতাড়ুয়ার মতো বসে রয়েছে, আমাদের জন্য ওয়েট করছে। আমরা আসছি, কিন্তু হাওয়া বইছে, চড়াই, শরীরে আবার ছেড়ে দিচ্ছে। এখন 5:50, এত কষ্ট করে আমরা হেঁটে হেঁটে বোধ করি থাকুম ভ্যালিতে এসে পৌঁছলাম। থাকুম ভ্যালিতে, যেখানে আজ রাতে আমরা থাকুম, সেখানে এসে পৌঁছলাম। থাকুম ভ্যালি থেকে আমরা বার হচ্ছি, সকাল 8:30 বাজে, কিছু দেখা যাচ্ছে না, সবাই উপরের দিকে হাঁটছে। এই যে আমাদের অরিত্র ছাতা ধরে দাঁড়িয়ে গেছে, ঠিক কেন বুঝতে পারছি না, কষ্ট হচ্ছে, ইনক্লাইনে উঠতে খুব অসুবিধা হচ্ছে। অনুষ্কার কি অবস্থা? ভিউ নেই। ভিউ থাকলে একটু কষ্টটা কম হতো। হ্যাঁ, কষ্ট আছে, ভিউ নেই, শুধু উপরে উঠছি। থাকুম থেকে আলের পথে আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পরে একটা সুন্দর ভিউ পাওয়া গেছে। এতক্ষণ তো চারিদিকে মেঘে ঢাকা ছিল, এখনো মেঘ আছে, তবে এই সামনে মেঘের খেলাটা বেশ ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে শেষমেশ আলে চলে এসেছি। আল নেপালে পড়ে। আলের ভিউ পয়েন্টে এসে আমরা সবাই উপস্থিত। বিকালবেলায় এই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। একটা রামধনু তৈরি হয়েছে, তো যে দাঁড়াচ্ছে তার নিজের প্রতিচ্ছবি সেখানে দেখা যাচ্ছে। আর উল্টো দিকে মাউন্ট এভারেস্ট, মা কালু, লোৎসে, পৃথিবীর উচ্চতম সব শৃঙ্গগুলো দাঁড়িয়ে আছে, চাক্ষুষ করতে পারছি। মেঘ যদিও চারিদিকে ঢেকে আছে। তারপর সূর্যাস্তের সময় হয়ে আসছে, আমি সেই মুহূর্তটা ক্যাপচার করার চেষ্টা করলাম। এমন অদ্ভুত নৈসর্গিক দৃশ্য আমাদের চোখের সামনে ছিল, চোখে দেখা সে এক অনন্য অনুভূতি। সূর্য অস্ত যাচ্ছে, মেঘ খেলছে, যাই সূর্য অলমোস্ট অস্ত গেছে। এবার এই সূর্য যখন অস্ত যাচ্ছে, ঠিক উল্টো দিকে
আরেকটা ঘটনা ঘটছে, চাঁদ উঠছে। এই যে চাঁদ উঠে গেছে, সন্ধেবেলায় কাঞ্চনজঙ্ঘার ওপরে পড়েছে সেই চাঁদের আলো, কি অপূর্ব লাগছে কাঞ্চনজঙ্ঘাকে। সকালবেলা আলে কি অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যায়, মাউন্ট এভারেস্ট মাকালু লোৎসে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। যাই হোক, আমাদের এবার বার হতে হবে। আমরা আল থেকে 1 কিলোমিটার দূরে যাব সান্দাকফুতে। সান্দাকফুতে একটু হাঁটতেই চলে এলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে সান্দাকফুতে এসে একদমই মন ভরল না। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, অথচ সান্দাকফুতে হোটেল এত তৈরি হয়ে গেছে, ফলত সেখানে নৈসর্গিক যে দৃশ্য বা প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আর নেই, হোটেল আছে শুধু। যাই হোক, আমাদের এখান থেকে আরও হাঁটতে হবে। এবার আমরা সোজা যাব শ্রীখোলা, আমাদের ট্রেক ডেস্টিনেশনের লাস্ট পয়েন্ট। যাই হোক, যথারীতি আমরা এবার নিচের দিকে নামবো। আমি হাঁটছি, আসর জমেছে গানের। সকালবেলা আলে থেকে যে জার্নি শুরু করেছিলাম হাঁটা, অনেক নামতে নামতে আমরা এখন 2:50 বাজে চলে এসেছি গুরদুম বলে একটা জায়গাতে। এখানে আমাদের লাঞ্চ করা হবে। লাঞ্চের পরে আমরা আবার হাঁটবো শ্রীখোলার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টা হাঁটতে হবে আরও। গুরদুম থেকে শ্রীখোলা যাওয়ার রাস্তা ভেঙে গেছে, আমরা হাঁটছি, এগুলো ভেঙে চুরে এর মধ্যে দিয়ে নামতে হচ্ছে। খুব ভয়ঙ্কর রাস্তা, পাশে নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু খুব বাজে অবস্থা। রাস্তা ভেঙে গেছে, সবাই নামছে, সাবধানে। ভয়ঙ্কর অবস্থা, মেন রাস্তা ভেঙে গেছে, এটা একটা অন্য রাস্তা। তো এরকম খাড়াই নামা খুব কষ্ট, তার মধ্যে দিয়ে সবাই কষ্ট করে করে নামছে। ভীষণ স্টিফ জায়গা। আমরা আজকে এই হোমস্টেতে থাকবো। শ্রীখোলা নদী কি সুন্দরভাবে বয়ে চলেছে, অত্যন্ত সুন্দর, মানে এই দৃশ্যগুলো দেখলেই মন ভরে যায়। যাই হোক, আমাদেরকে আজকে ফিরে যেতে হবে। আমরা শ্রীখোলা থেকে একটা গাড়ি পেয়েছি, আসলে ঠিকঠাক গাড়ি এখানে আসছিল না। আমরা ওই ছোট যে 107 হয় ওরকম একটা গাড়ি পেয়েছিলাম, তার পিছনে উঠে আমরা যাচ্ছি। চারিদিকের কি সুন্দর দৃশ্য। পরে আমরা এবার টাটা সুমো পেয়েছি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের জার্নি শুরু হয়েছিল সেই এনজিপি থেকে ভারেং, ভারেং থেকে আমরা গোর্খে, গোর্খে থেকে ফালুট, ফালুট থেকে থাকুম, থাকুম থেকে আল, এবং তারপরে সান্দাকফু হয়ে শ্রীখোলা। যাই হোক, রাস্তায় একটা জায়গা পড়েছে, এটা হচ্ছে ধোত্রে। তো সেখানে আমরা একটু ঘুরে নিলাম, মোমো খেয়েছিলাম এখানে। জায়গাটা বেশ সুন্দর, অনেকে এখানে এমনিতে বেড়াতে আসে। শ্রীখোলাতে এসে আমাদের মোবাইল টাওয়ার ঠিকঠাক এসেছিল। এখানে সেই আমরা আসল দুর্ঘটনার কথা জানতে পারলাম। আমরা যখন উপরে পাহাড়ের উপরে হাঁটছিলাম তখন নিচে বড় বড় দুর্ঘটনা ঘটছিল। 28 জন মানুষ মারা গেছে তিস্তা এবং বিভিন্ন নদীর জলোচ্ছ্বাসের ফলে। এবং বাড়ির দিকের মানুষ কি ভয় করছিল, কি আতঙ্কে ছিল, সেটা আমরা পরে জেনেছি। যাই হোক, আমার জীবনের প্রথম ট্রেক ছিল, এটা স্মরণীয় হয়ে থাকবে। এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা ট্রেকে হেঁটেছি, সবাই সঙ্গে ছিল বলেই এটা সম্ভব হয়েছে।